হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের সকালটা কিন্তু আলাদা রকম। ঘুম থেকে উঠেই কাজ সেরেই চলে গেলাম সিদ্ধা বাজারে, কিছু কেনাকাটা ছিল সেই কারণে। আর আজকে আমাদের বাড়ির ফুলগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। চিনতেই পারছো কী কী ফুল এগুলো হতে পারে। গন্ধরাজ ফুলের সাথে ছেলে খেলছে। আগের দিন একটু ঘুরতে গিয়েছিলাম, তখন প্যান্ডেলটা আনকমপ্লিট হয়েছিল, তাই কিছুটা ভিডিও করে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, আর শেয়ার করা হয়ে ওঠেনি। আজ ভাবলাম আনকমপ্লিট থেকে কমপ্লিটটা আপনাদের সাথে শেয়ার করব, তাই আর কি একটু ভিডিও করলাম। এটা খাওয়ারের প্যান্ডেল, আর এটা ছিল আমাদের বাড়ির সামনে যে বাসন্তী ঠাকুরের থাকবে তার প্যান্ডেল। তখনও কিন্তু প্যান্ডেলের কাজ কিছুটা বাকি ছিল, আর ঠাকুরের রং করাও না কিছুটা বাকি ছিল, সেই কারণে আর দেখালাম না। বাড়ির সবজি কিন্তু আজ ঘরে উঠেছে। তোমাদের দাদাভাই কিন্তু গৌড়া থেকে পেঁয়াজের যে বিচেগুলো এনেছিল সেগুলো কিন্তু এই রকম পেঁয়াজ হয়েছে। আর আমি আর বোন সাইকেলে সিদ্ধা যাব বলে বেরিয়ে পড়লাম, আর মা বাবা আর আমাদের দুটো বাচ্চা ওরা কিন্তু বাইকে গেছে। আজকের থাম্বনেলটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আমরা কোথায় যেতে পারি। আমরা এসেছিলাম সিদ্ধাতে জামা কাপড় ছেলে আর মেয়েদের জন্য কেনাকাটা করতে। পুজো মানে একটা আলাদা অনুভূতি, যেটা আগে আমাদের ছিল, এখন বাচ্চা হওয়ার পর আমাদের থেকে ওদের আনন্দটাই যেন আমাদের আনন্দ হয়ে দাঁড়িয়েছে। তাই জামা কিনতে গিয়েছিলাম, ওর চারটা, ওর বোনের জামা, সব মিলিয়ে ওদেরই বাজার। ওরা ভাই বোন টোটোতে বসে দুষ্টামি করছে, আর আমরা এখানে গ্যারেজে না সাইকেল রেখেছিলাম, তাই একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাবার জন্য অপেক্ষা করছিলাম। বাবা এলে ওদেরকে নিয়ে যাবে, আর আমরা সাইকেলে করে, আমি আর বোন যেমন সাইকেলে এসেছিলাম সাইকেলে যাব। একটু আসতে দেরি দেখে আমরা দুজন একটু হাঁটছিলাম। এই যে জামাটা দেখতে পাচ্ছ মিষ্টি পরেছে, এটা আমাদের মা মিষ্টিকে দিয়েছে, তাই মিষ্টিকে একটু পরিয়ে ভিডিও করলাম। আর এই যে ভাই বোন দেখছো একই কালারের ড্রেস পরেছে, ওটা আমি ওর বোনকে দিয়েছি, আর আমার ছেলের ড্রেসটা ওর পিসি ওকে দিয়েছে। সব ড্রেস আর একসাথে দেখালাম না, কারণ ওরা এত দুষ্টু, সব ড্রেস তো আর একদিনে পরাবো না, প্রত্যেক দিনের ভিডিওতে প্রত্যেক দিন পরাবো। বাড়িতে এত দুষ্টামি করে সেই বাচ্চা কিন্তু কীর্তনে গিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটায় হাততালি দিচ্ছে, ঠাকুরের নাম সংকীর্তন ঠিকভাবে শুনছে। আমি তো দেখেই অবাক হচ্ছি, এত দুষ্টু বাচ্চাও কিন্তু একসময় মানে ঠাকুরের কাছে শান্ত হয়ে যায়। ভাই বোন তিলক কাটবে বলে খুব বায়না করেছিল, তাই ওদের পিসি ওদের দুজনকে তিলক কাটিয়ে এনেছিল। আর তিলক কাটার পর দেখতে পাচ্ছ তো আবার ওদের নাচ শুরু হয়ে গেছে। ওরা এমনই নাচছিল, ওদেরকে ওখানের যে দিদা বড় মারা সব ছিল তারা ওদেরকেই দেখছে, যেই বাচ্চা দুটো কি জমজ, আসলে ওরা জমজ নয়, কিন্তু ওদের আর্ট ভাব সব কিছু একদম জমজেরই মতো, ওদেরকে জমজ ভাবাটাই স্বাভাবিক। আর আমি বোনকে বলেছিলাম যে আমরা কিন্তু জামা কিনলে না ওদের দুজনের এক কালারের কিনবো, তাই এই জামাটা কিন্তু ওদের ম্যাচিং করেই কেনা হয়েছে, আর ম্যাচিং করেই পরানো হয়েছে। আমাদের ওখানে একটা কাকু না ওকে নিয়ে নাচছে। আর এই দেখো সন্ধেবেলায় বাসন্তী পূজায় সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এ বছর থেকে না সন্ধ্যা আরতি আমার দেখা হয়ে ওঠেনি, কারণ যখন সন্ধ্যা আরতি হতো তখন আমি বাড়িতে থাকতাম। আগের বছর ছেলে খুব ছোট, যেতে পারিনি। তার আগের বছর আমি প্রেগনেন্ট ছিলাম, তার আগের বছর ব্যাঙ্গালোরে ছিলাম। এই করে করে আমার সন্ধ্যা আরতিটা দেখা হয়নি, আর এবারে প্রথম দেখলাম। আর এই হলো আমাদের বাসন্তী মা। এটা ছিল স্কুল মাঠের বাসন্তী পুজো। আর আমি আর বোন দই ফুচকা আর পাপড়ি চাট দুজনে কিনে খেয়ে নিয়েছিলাম, কারণ আর বেশি দেরি করলাম না, বাড়ি যেতে হবে। টাটা।